বিনা তেলে এবং বিনা মাংসে মাটন ফ্লেভার্ড খাচ্ছি। আপনাদের এরকম অভিজ্ঞতা? সম্পূর্ণ বিনা তেলে এবং বিনা মাংসে বিরিয়ানি রান্না, অবাক হতে পারেন। হ্যাঁ, অবাক হওয়ার কিচ্ছু নেই। এই যে দেখছেন আমি মটরশুঁটি এবং পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি তেলে, কিন্তু এটি কোনো ভোজ্য তেল নয়, সয়াবিন নয়, সর্ষে নয়, তিল নয়, তিসি নয়, অলিভ অয়েল নয়, কোনো তেল নয়, ঘিও নয়। এটি হচ্ছে এই খাসির পায়া। আমার বন্ধু জুম্মন কষাই আমাকে দিয়েছিলেন এই পায়া বা ফিট, যা বলেন আপনারা। একটু আঁচটা কমিয়ে নিচ্ছি। সেগুলো দিয়ে আমি রান্না করছি, কষিয়ে নিলাম মাটনের তেল দিয়ে, মাটনের পায়ার তেল দিয়ে। এবং এটা আমি ব্যবহার করব হচ্ছে সুগন্ধি চাল এই যে ভিজিয়ে রাখা আছে। এবং মাংসের অল্টারনেটিভ হিসেবে আমি ব্যবহার করব পায়া, কারণ সব কিছুর অনেক 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 বেশি দাম, কিচ্ছু কিনে খাওয়া সম্ভব নয়। আমার বন্ধু আমাকে দিলেন, সেজন্য তাকে কৃতজ্ঞতা। আপনারা বিনা মাংসে এবং বিনা তেলে কি করে মাংসের খাবার, তেলের খাবার রান্না করছেন অবশ্যই জানাবেন, আমার সঙ্গে থাকুন। ভুনোর মধ্যে মটরশুঁটি এবং পেঁয়াজ, যেটা আমি খাসির তেলে ভুনো করলাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সুগন্ধি চাল এবং নুন এবং গরম জল এবং স্টক। আর একটু ফুটে ওঠার পরে আমি স্টোভের আঁচটি কমিয়ে দিব এবং ঢাকা দিয়ে দিব, চাপা ঢাকা হতে থাকবে। ভীষণ ধিমে আছে এটি দমে দেওয়া ছিল, চাপা ঢাকা দেওয়া ছিল। আমি এখন এটি তুলবো দম থেকে, নিশ্চয় হয়ে গেছে। এবং আমি সত্যি কথা বলতে নুনও চেখে দেখিনি। আমি জানি না এই অভ্যাসটা আমার মতো আপনাদের কার কার আছে, যে নুন চেখে না দেখা। তো যাই হোক, দেখতে বেশ ভালো হয়েছে, ঘ্রাণ বেশ ভালো ছড়াচ্ছে। আমি এতে কোনো ধরনের ঘি দিইনি, কোনো ধরনের তেল দিইনি। আমি এতে দিয়েছি শুধুমাত্র সুগন্ধি চাল, মটরশুঁটি, পেঁয়াজ, আর আমি পায়াগুলো প্রসেস করেছি বিভিন্ন সিক্রেট মশলা দিয়ে এবং গোটা মশলা, শুকনো মরিচ দিয়ে, কাঁচামরিচ দিইনি আমি এতে। আর কোনো বাটা মশলা আমি ব্যবহার করিনি। আর বিরিয়ানির জন্য আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি এবং গরম মশলার জন্য আমি একটা সিক্রেট ড্রাই মশলা ব্যবহার করেছি। তো হয়ে গেছে বোধহয়, মনে হচ্ছে। এই হলো আমার বিনা তেলে এবং বিনা মাংসে ফ্লেভার্ড মাটন ফ্লেভার্ড বিরিয়ানি। হয়ে গেছে আমার পায়ার বিরিয়ানি। বেশ ভালো ঘ্রাণ বের হচ্ছে, একদম আগুনের মতো গরম। এটি হচ্ছে সম্পূর্ণ বিনা মাংসে এবং বিনা তেলে পায়া এবং পায়ার তেল দিয়ে রান্না করা হয়েছে এই পায়া বিরিয়ানি। গরমে প্রায় যে কোনো খাবারের সঙ্গেই লেবু খুব ভালো লাগে। আর আমি লেবুর সাথে আরেকটা খাবার খেতে খুব পছন্দ করি এই সামারে, সেটি হচ্ছে রায়তা। আমি রায়তাটি করেছি টক দই এবং মাখন দিয়ে, দুটোই ঘরে পাতা, ঘরে বানানো। আর সঙ্গে নিয়েছি কিষানির উৎপন্ন শসা, যেটি হাইব্রিড বা ফার্মের শসা না। সাথে নিয়েছি দেশি পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে আমি ক্যাপসিকাম। আমি আর কিছু দিইনি, নুন দিয়ে শুধু মানে সাতলে নিয়েছি। আপনারা রায়তাকে কীভাবে তৈরি করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করলে ভীষণ খুশি হব। আমি নতুন রাঁধুনি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার মতামত জানতে চাই। আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাকে, বেল আইকনটিতে প্রেস করলে আমার সমস্ত রিভিউ আপনার কাছে সবার আগে চলে যাবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। খেতে এতটাই ভালো হয়েছে, অপূর্ব বললেও কম বলা হবে। ভীষণ ভালো হয়েছে। হাড় গোড় চাপাতেই বেশি ভালো লাগছে আমার মাংসের চাইতে। আর রেস্তোরাঁয় আবার ক্যাপসিকাম দিয়ে রায়তা বানিয়ে দিবে, কি নোংরা থাকে, খুঁজে দেখেছি।
এর চাইতে নিজের হাতে তৈরি করে খাওয়া অত্যন্ত তৃপ্তির, অত্যন্ত মানে মানে স্বাস্থ্যসম্মত আমার বলে মনে হয়। তাই আমার ভালো লাগছে আমার খেতে। আপনি কখনো রাইতা এইভাবে তৈরি করেছেন কিনা এবং এইভাবে বিরিয়ানি তৈরি করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।